আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবার আলোচনা করব। গত ভিডিওতে আমি এই অধ্যায়ের 15 নম্বর প্রশ্ন পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজকে বেশ কয়েকটা বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব, অনেক ইম্পর্টেন্ট। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, প্রথমে 16 নম্বর প্রশ্ন। এটা একটা বোর্ডের প্রশ্ন। দেওয়া আছে এ সমান আলফা বিটা গামা। এগুলো হলো সব গ্রিক অক্ষর। এটা হলো আলফা, এটা হলো বিটা, এটা হলো গামা। বলা আছে যদি যদি এ সমান আলফা বিটা গামা হয়, সেক্ষেত্রে এ সেটের উপসেটগুলো নির্ণয় করতে বলছে। কি দেওয়া আছে? দেওয়া আছে এ সমান হলো আলফা বিটা গামা। তো এখানে খেয়াল করো, এ সেটে কয়টা উপাদান আছে? আলফা বিটা গামা মোট 3টা উপাদান আছে। তাহলে আমরা বলতে পারি এখানে এ সেটের উপাদান সংখ্যাকে আমরা এন দ্বারা যদি প্রকাশ করি, তাহলে কি বলবো? এ সেটের উপাদান সংখ্যা এন সমান হলো 3। খেয়াল রাখবো আমরা প্রত্যেকটা সেটেরই 2 পাওয়ার এন সংখ্যক উপসেট থাকে। এটা একটা সূত্র যে কোনো সেটেরই 2 পাওয়ার এন সংখ্যক কী থাকবে? উপসেট থাকবে। তাহলে এখানে যেহেতু এন এর মান 3 হলো, তাহলে অতএব আমরা বলতে পারি এ সেটের উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার এন বা 2 কিউব। কেন? এন এর মান হলো 3, তার মানে কত? 8টি। তাহলে কি দাঁড়ালো? যে এ সেটে মোট 8টি উপসেট হবে। তাহলে খেয়াল করি, তাহলে এ সেটের উপসেটগুলো হলো, কীভাবে লিখবো? আমরা ধারাবাহিকভাবে লিখবো, না হলে মিসিং হতে পারে। কীভাবে লিখবো আমি একটু ভালো করে বুঝাই, দেখো, খেয়াল করো। প্রথমে আমরা ফাঁকা সেট নেব। এটা এইভাবে লেখা যায়, অথবা ফাই চিহ্ন দ্বারাও প্রকাশ করা যায়। আচ্ছা, তাহলে প্রথমে কী বলবো? ফাঁকা। এরপরে আমরা নেব একটা করে উপাদান। যেমন এখানে আছে আলফা, নিলাম একটা উপাদান। এরপর আছে বিটা, একটা উপাদান। এরপর নিলাম গামা। কি হলো? প্রথমে নিলাম ফাঁকা, তারপর নিলাম একটা করে উপাদান। এরপর আমরা নিব 2টা করে উপাদান। খেয়াল করো, আলফা বিটা গেল, তারপর আলফা গামা। আলফা দিয়ে শেষ, এবার কি? বিটা গামা। হ্যাঁ, তাহলে 2টা করে শেষ। খেয়াল রাখবো, পিছনে আসতে পারবো না, আমরা সামনে যাবো। হ্যাঁ, আলফা বিটা, আবার বলি আলফা বিটা আলফা গামা। আলফাটা শেষ, এবার হলো বিটা গামা। তাহলে প্রথমে নিলাম কি? ফাঁকা। এরপর নিলাম একটা করে, এবার নেব 2টা করে, এরপরে নেব আমরা 3টা। তাহলে আলফা বিটা গামা। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা কিন্তু হয়ে গেছে। এই হলো এ সেটের উপসেট। এইভাবে আমরা যে কোনো সেটের উপসেট নির্ণয় করতে পারি। খেয়াল রাখবা, সব সেটেরই কিন্তু একটা উপসেট থাকে, ফাঁকা সেট। আর এই যে আমরা এর আগে শিখে আসছি যে যদি উপাদান সংখ্যা সমান হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে আমরা বলি কি? অপ্রকৃত উপসেট। তার মানে এই যে এ সেটের যে মোট 8টা উপসেট হলো, তার মধ্যে শুধু একটা হলো অপ্রকৃত। সবসময় একটাই অপ্রকৃত হবে। হ্যাঁ, আর বাকি সবগুলো হবে প্রকৃত উপসেট। এখন আমি আসবো 17 নম্বর প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটা বোর্ডের প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। এটা যদি বুঝি, তাহলে এরপরে একই রকম আরও 2টা অঙ্ক আমরা খুব সহজেই বুঝতে পারবো। প্রশ্নটা কি? যে সেট এ বি সি বের করো, যেখানে এ ইউনিয়ন বি হলো পি কিউ আর এস, এ ইন্টারসেকশন বি হলো কিউ আর, এ ইউনিয়ন সি হলো কিউ আর এস টি, আর এ ইন্টারসেকশন সি হলো কিউ এস। মানে এ ইউনিয়ন বি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, এ ইউনিয়ন সি দেওয়া আছে, এ ইন্টারসেকশন সিও দেওয়া আছে। আমাকে বের করতে হবে এ বি সি। আমরা আগে কি করছি? আমরা আগে এ দেওয়া থাকতো, বি দেওয়া থাকতো, সি দেওয়া থাকতো, আমরা এই মানগুলো বের করতাম। এখন আমাদের এই মানগুলাই দেওয়া আছে, ইউনিয়ন এবং ইন্টারসেকশনের মানগুলো দেওয়া আছে। আমাকে কি করতে হবে? এ বি সি এর মানগুলো বের করতে হবে। খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। কী কী দেওয়া আছে আগে আমরা লিখে নিই। হ্যাঁ, দেওয়া আছে এ ইউনিয়ন বি হলো পি কিউ আর এস, এ ইন্টারসেকশন বি হলো কিউ আর, এ ইউনিয়ন সি হলো কিউ আর এস টি, এবং এ ইন্টারসেকশন সি হলো কিউ এস। এই 4টা মান দেওয়া আছে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, 2টা দেওয়া আছে ইউনিয়নের মান, একটা হলো এ ইউনিয়ন বি, একটা হলো এ ইউনিয়ন সি। আর 2টা দেওয়া আছে ইন্টারসেকশনের মান, একটা হলো এ ইন্টারসেকশন বি, একটা হলো এ ইন্টারসেকশন সি। আমরা প্রথমে ইন্টারসেকশন দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, তো এখানে কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি। খেয়াল করো, যেহেতু এ ইন্টারসেকশন বি সমান কিউ আর, ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে কমন উপাদান, যে উপাদানগুলো 2টি সেটের মধ্যেই থাকে। তাহলে এই যে এ ইন্টারসেকশন বি সমান কিউ আর, এটার অর্থ হলো যে এই কিউ আর এই উপাদান 2টা এর মধ্যেও আছে, আবার কিউ আর এই উপাদান 2টা বি এর মধ্যেও আছে। মানে কিউ আর হলো এ এবং বি এর সাধারণ উপাদান।
তাহলে আমরা কি বলবো, কিউ আর কার মধ্যে আছে, এর মধ্যে। এই জন্য লিখলাম কিউ আর বিলংস টু এ। এই চিহ্নটার নাম হলো বিলংস টু, অথবা বলতে পারো এলিমেন্টস অফ এ, কিউ আর এলিমেন্টস অফ এ। একইভাবে কিউ আর কার উপাদান, বি এর উপাদান, কিউ আর বিলংস টু বি অথবা কিউ আর এলিমেন্টস অফ বি। আবার যেহেতু এ ইন্টারসেকশন সি সমান কিউ এস, তার মানে কি এই কিউ এস এর মধ্যেও আছে, কিউ এস সি এর মধ্যে কেন আছে, কারণ ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হলো দুইটা সেটের মধ্যেই থাকবে। তাহলে অতএব কী লিখতে পারি, কিউ এস বিলংস টু এ অথবা এলিমেন্টস অফ এ, এবং কিউ এস বিলংস টু সি বা এলিমেন্টস অফ সি। তাহলে খেয়াল করো, আমাদের কিন্তু এ ইন্টারসেকশন বি ছিল, এ ইন্টারসেকশন সি ছিল, দুইটা ইন্টারসেকশন ছিল, দুইটা ইন্টারসেকশন নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলে ফেললাম। এখন রয়ে গেল কি, এখন রয়ে গেল এ ইউনিয়ন বি এর মান আর এ ইউনিয়ন সি এর মান। ভালো করে খেয়াল করো, এই দুটো আমরা একসাথে লিখি। আবার যেহেতু এ ইউনিয়ন বি সমান পি কিউ আর এস এবং এ ইউনিয়ন সি সমান কিউ আর এস টি, দুইটাই আমি লিখলাম। এখন ভালো করে তোমরা একটু খেয়াল করো, ইউনিয়ন কিন্তু হলো সকল উপাদান নিয়ে গঠিত সেট। এই যে এ ইউনিয়ন বি সমান পি কিউ আর এস, এটার অর্থ হলো এ এবং বি সেটে যত উপাদান আছে সবগুলাই কিন্তু এর মধ্যে আছে, কারণ ইউনিয়ন হলো কমন আনকমন সকল উপাদানই আমরা ব্যবহার করে ইউনিয়ন লিখে থাকি। তাহলে এ ইউনিয়ন বি বলতে পি কিউ আর এস বোঝায়। তার মানে কি, তার মানে হলো যে এ এবং বি সেটের যা যা উপাদান আছে সব উপাদানই কিন্তু এইখানে আছে। মানে এখানে এ সেটেরও সব উপাদান আছে, আবার বি সেটেরও সকল উপাদান আছে। একইভাবে এ ইউনিয়ন সি সমান কিউ আর এস টি, তার মানে এই যে কিউ আর এস টি, এই মানগুলা এর মধ্যেও আছে, আবার সি এর মধ্যেও আছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় এ এর সাথে বি আছে, এই জায়গায় এ এর সাথে কি আছে, সি আছে। এখানে বি আছে, এখানে কিন্তু বি নাই, আবার এই জায়গায় সি আছে, এই জায়গায় সি নাই, কিন্তু এখানেও এর উপাদান আছে, কারণ এখানে এ আছে। এখানেও কিন্তু এর উপাদান আছে, কারণ এখানে এ আছে। তার মানে এর উপাদানগুলো কিন্তু এই সেটের মধ্যেও থাকবে, এই সেটের মধ্যেগুলো থাকবে। আচ্ছা, তোমরা বোঝো, এই জায়গায় পি আছে, কিন্তু এখানে তো পি নাই, তাহলে কি পি এ সেটের উপাদান হবে, হবে না। কেন হবে না, কারণ এর উপাদান তো দুই জায়গায় আছে, এর বাইরে এ বি সি এর কিন্তু কোনো উপাদান থাকতে পারবে না, কারণ আমরা তো ইউনিয়ন লেখছি, তাই না। তাহলে এই জায়গায় যেহেতু পি আছে, এই জায়গায় যেহেতু পি নাই, তাহলে আমরা খুবই স্পষ্টভাবে বলতে পারি যে পি, অন্তত পি উপাদানটা এ সেটে থাকবে না, কারণ এ সেটে যে যে উপাদান থাকবে সেগুলো এখানেও থাকবে, আবার এখানেও থাকবে। তাহলে কি বললাম, পি নট বিলংস টু এ, মানে পি কার উপাদান নয়, এর উপাদান নয়। একইভাবে তোমরা খেয়াল করো, এই জায়গায় টি আছে, কিন্তু এই সেটে কিন্তু টি নাই, তাহলে আমরা বলতে পারি টি উপাদানটাও কার উপাদান নয়, এর উপাদান। তাহলে টি নট এলিমেন্টস অফ এ বা টি নট বিলংস টু এ। তাহলে আবারও বলি, এই জায়গায় পি আছে, কিন্তু যেহেতু এই জায়গায় পি নাই, তাহলে পিটা এর উপাদান হবে না। কেন হবে না, কারণ এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এর উপাদান তো এই জায়গায় সবগুলা থাকবে, এখানেও সবগুলা থাকবে। এখানে পি আছে, যদি এই পি এর ভেতরে থাকতো তাহলে এখানেও থাকতে হতো। তাহলে পি কার উপাদান নয়, এর উপাদান নয়। একইভাবে টি এই জায়গায় আছে, কিন্তু এই জায়গায় নাই, তাহলে টিও এর উপাদান নয়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এখানে কার কার উপাদান ছিল, এখানে ছিল এ এবং বি এর উপাদান। তো আমরা তো বলেই দিলাম যে পি কার উপাদান নয়, এর উপাদান নয়। তাহলে অবশ্যই পিটা কার উপাদান, বি এর উপাদান। এই জন্য লিখলাম অতএব পি বিলংস টু বি, কারণ এখানে তো এ অথবা বি যে কোনো একটা সেটের উপাদানই তো হবে। একইভাবে আমরা বলে দিলাম টি কার উপাদান নয়, এর উপাদান নয়, তাহলে টিটা হলো কার উপাদান, টিটা হলো সি এর উপাদান। তাহলে আমরা লিখলাম যে অতএব পি সমান কত, বি, আর টি সমান সি। এখন তোমরা খেয়াল করো, 1 2 3, এই তিনটা সমীকরণ থেকে যদি তোমরা চিন্তা করো, তাহলে আমরা এর মধ্যে কী কী পাবো, এখানে পাবো কিউ আর, আর এই জায়গায় পাবো কিউ এস। খেয়াল করো, এই যে এখানে কিউ আর আর কিউ এস, তাহলে একসাথে যদি লেখো কিউ আর এস, এর উপাদান হলো কিউ আর এস। বি এর উপাদান তোমরা চিন্তা করো, এখানে আছে কিউ আর, এই জায়গায় আছে পি, তাহলে কি হলো, পি কিউ আর সাজিয়ে যদি লেখো। সি এর উপাদান যদি চিন্তা করো, এই দেখো এখানে তো সি নাই, তাই না। তাহলে এখানে সি হলো কিউ এস, আর এই 3 নম্বর হলো টি, তাহলে কি হলো, কিউ এস টি। আবারও বলি, তাহলে এর উপাদান কি কি হলো, এর উপাদান হলো এখানে কিউ আর, এখানে কিউ এস, তাহলে একসাথে লেখো কিউ আর এস। বি এর উপাদান হলো এখানে যেহেতু পি, এখানে হলো কিউ আর, তাহলে পি কিউ আর। সি এর উপাদান হলো তোমার এই জায়গায় কি কি আছে, কিউ এস, আর এই লাস্টে আছে টি, তাহলে হলো কিউ এস টি। তাহলে কি হলো, এর উপাদান হলো কিউ আর পি, কিউ আর এস, বি এর উপাদান হলো পি কিউ আর, আর সি এর উপাদান হলো কিউ এস টি। একইভাবে এখানে আছে
18 নম্বর প্রশ্ন, এটাও একটা বোর্ডের প্রশ্ন। সেট এ বি সি বের করো যেখানে এ ইউনিয়ন বি সমান এ বি সি ডি, এ ইন্টারসেকশন বি সমান বি সি, এ ইউনিয়ন সি সমান বি সি ডি, আর এ ইন্টারসেকশন সি সমান বি ডি। একই অঙ্কই, শুধুমাত্র উপাদানগুলো ভিন্ন। কি দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে এ ইউনিয়ন বি সমান এ বি সি ডি, এ ইন্টারসেকশন বি সমান হলো বি সি, একইভাবে এ ইউনিয়ন সি সমান বি সি ডি এবং এ ইন্টারসেকশন সি সমান বি ডি। আচ্ছা, খেয়াল করো, এখানে আমরা বলছিলাম কি, আগে আমরা ইন্টারসেকশন দিয়ে শুরু করব। যেহেতু এ ইন্টারসেকশন বি সমান বিসি, ইন্টারসেকশন বলতে কি বোঝায়, যে দুইটি সেটেরই উপাদান হলো বিসি, তার মানে বিসি এলিমেন্টস অফ হবে এ অথবা বিলংস টু এ, মানে বিসি উপাদান দুইটা এর মধ্যে আছে। একইভাবে বিসি বিলংস টু বি অথবা এলিমেন্টস অফ বি, মানে বিসি উপাদান দুটো বি এর মধ্যেও আছে। এবার আসো, আবার আরেকটা কিন্তু ইন্টারসেকশন আছে, হ্যাঁ, আবার যেহেতু এ ইন্টারসেকশন সি সমান কত দেওয়া আছে, বিডি। একইভাবে তাহলে আমরা বলতে পারি বিডি এলিমেন্টস অফ এ এবং বিডি এলিমেন্টস অফ কত বলো, সি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ইন্টারসেকশন দুইটা কিন্তু হয়ে গেল। এবার ইউনিয়ন দেখো, আবার যেহেতু এ ইউনিয়ন বি দেওয়া আছে, কি এ ইউনিয়ন বি দেওয়া আছে বি সি ডি ই, এ ইউনিয়ন বি দেওয়া আছে এ বি সি ডি, সরি, এ ইউনিয়ন বি দেওয়া আছে এ বি সি ডি, আর এ ইউনিয়ন সি দেওয়া আছে হলো কত, বি সি ডি ই। সেই আগের কথাই বলতে হয়। এখানে এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে এখানে এ এবং বি এর উপাদান আছে, আর এ ইউনিয়ন সি বলতে বোঝায় এখানে এ এবং সি এর উপাদান আছে। খেয়াল করো তোমরা, এই জায়গায় এ আছে, এই জায়গায় এ, কাজে এর উপাদান যা যা আছে সব এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে। আমরা যদি দেখি এই জায়গায় এ আছে কিন্তু এই জায়গায় এ নাই, তাহলে বলতে পারো অতএব এ নট এলিমেন্টস অফ বা নট বিলংস টু হলো এ। একইভাবে তোমরা খেয়াল করো, ই এই জায়গায় আছে কিন্তু এই জায়গায় কিন্তু ই নাই, তাহলে আমরা বলতে পারি তাহলে ই নট বিলংস টু কত, এ। তাহলে কী কী দাঁড়ালো দেখো, খেয়াল করো তোমরা, তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে যেহেতু এটা কার উপাদান নয়, এর উপাদান নয়, তাহলে অবশ্যই এ উপাদানটা কার ভেতরে আছে, বি এর, কারণ এখানে তো এ এবং বি সেটেরই শুধু উপাদান আছে। তাহলে অতএব এ বিলংস টু বি। একইভাবে এখানে ইটা কার উপাদান হবে, সি, তাহলে ই বিলংস টু কত, সি। তাহলে এখন আমরা বলতে পারি 1, 2 ও 3 নং হইতে পাই। খেয়াল করো, এখানে এর ভেতরে আসলে বিসি, এখানে আছে বিডি, একই উপাদান তো আর দুইবার লেখার দরকার নাই, তাহলে আমরা সমান লিখতে পারি এ সমান বি সি ডি। আচ্ছা, তারপরে বি সমান দেখো এখানে আছে বিসি, আর এখানে আছে তোমার হলো এ, তাহলে কি দাঁড়ালো, এ বিসি, তাহলে বি সেটের উপাদান হলো এ বিসি। আর সি সেটের উপাদান এখানে আছে বিডি, এই জায়গায় আছে কত, ই, এখানে আছে বিডি, এই জায়গায় আছে কত, এই যে এখানে বিডি, আর এখানে হলো ই, তাহলে হলো বিডিই, এটা হলো সি সেটের উপাদান। এই হলো 18 নম্বর প্রশ্ন। তোমরা যদি আগের দুইটা অঙ্ক 17 এবং 18 নম্বর অঙ্ক দুইটা বুঝে থাকো, তাহলে এটা আমার বোঝানো খুব সহজ হবে। কি হলো, একই রকম প্রশ্ন, সেট এ বি সি বের করো যেখানে এ ইউনিয়ন বি হলো 1 2 3 4, এ ইন্টারসেকশন বি হলো 2 3, এ ইউনিয়ন সি হলো 2 3 4 5, আর এ ইন্টারসেকশন সি হলো 2 4। একই অঙ্ক, শুধু উপাদানগুলো ভিন্ন। তাহলে আমার এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি হলো 1 2 3 4, এ ইন্টারসেকশন বি হলো 2 3, এ ইউনিয়ন সি হলো 2 3 4 5 এবং এ ইন্টারসেকশন সি হলো 2 4। খেয়াল করো, আমরা আগে কী বলছিলাম, ইন্টারসেকশন দিয়ে শুরু করব। যেহেতু এ ইন্টারসেকশন বি সমান 2 3, তাহলে অবশ্যই 2 3 এলিমেন্টস অফ কত হবে, এ, এবং 2 3 এলিমেন্টস অফ বি। এরপর আমরা আসি, আবার যেহেতু এ ইন্টারসেকশন সি দেওয়া আছে 2 4, তাহলে কি বলবো, 2 4 এলিমেন্টস অফ এ এবং 2 4 এলিমেন্টস অফ কত বলো, কত, সি। যেহেতু এ ইন্টারসেকশন সি আছে, তাহলে আমরা বলতে পারি এই 2 4 এর ভেতরেও আছে, আবার সি এর, তাহলে 2 4 বিলংস টু কত, এ, এবং 2 4 বিলংস টু সি। এখন আমাদের দুইটা ইন্টারসেকশন শেষ হয়ে গেল, এবার আমরা লিখব ইউনিয়ন দিয়ে। আবার যেহেতু এ ইউনিয়ন বি সমান 1 2 3 4 এবং এ ইউনিয়ন সি সমান 2 3 4 5, খেয়াল করো এখানেও এর উপাদান আজ থাকতে হবে, এখানেও এর উপাদান থাকতে হবে। কেন থাকতে হবে, কারণ দুই জায়গায় এ আছে। আমরা দেখতেছি 1 এখানে থাকলেও এই জায়গায় 1 নাই, তাহলে অবশ্যই 1 নট বিলংস টু এ। একইভাবে দেখো, খেয়াল করো এখানে 5 আছে কিন্তু এই জায়গায় 5 না, তাহলে 5 নট বিলংস টু কত, এ। তাহলে কী দাঁড়ালো দেখো, খেয়াল করো, তাহলে এখানে যদি 1টা যদি এর উপাদান না হয়, তাহলে অবশ্যই 1টা কার উপাদান, বি এর, কারণ 1
তো ছিল এ ইউনিয়ন বি এর মধ্যে, তাই না? তাহলে 1 বিলংস টু বি, একইভাবে 5টা ছিল সি এর বদলে 5 বিলংস টু কত, সি। আচ্ছা, এখন তাহলে আমরা বলি এখন 1, 2 ও 3 নং হইতে পাই, এর মধ্যে কি কি আছে? এখানে আছে 2, 3, এর জায়গায় 2, 4, তাহলে 2, 3, 4। আচ্ছা, বি, এখানে বি হলো 2, 3 আর এখানে হলো 1, তাহলে 1, 2, 3। আর লাস্টে হলো সি এর উপাদান, এখানে আছে 5, এখানে 2, 4, তাহলে 2, 4, 5। এই হলো আমাদের এই 19 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। একই রকম একাধিক প্রশ্ন আছে যাতে তোমরা করলে যাতে সহজে তোমাদের মুখস্থ হয়। আজ এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব সবার সামনে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইব করলে তাহলে নতুন নতুন ভিডিওগুলো তাৎক্ষণিকভাবে আমি দিতে পারবো এবং তোমরা পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।